নমস্কার বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ ঐশ্বর্যস নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো আমরা আজকে চলে গেছি রবীন্দ্র ভবনে, আর এখন মোটামুটি 3টে মতো, আর আমার ঐশ্বর্য হন হন করে হাঁটছে সবার মতো। আর আজকে কিন্তু আমি একা যাইনি, আমার সঙ্গে অনেকেই আছে। কী কারণে এসেছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও ইন্দ্রনীল সেনের উদ্যোগে চন্দননগর রবীন্দ্র ভবনে বিধানসভা আয়োজিত হলো প্রতি বছরের মতো। এই সালটা হচ্ছে 2024, আর আজকে মেয়েদের আবৃত্তির অনুষ্ঠান ছিল। তো সকল মায়েরা আমরা এখানে লাইনে বসে পড়েছি, আর এদিকে আমি একটু নিজের মুখটা দেখালাম, এখনো পর্যন্ত তো দেখাইনি তোমাদেরকে। তো তারপর দেখলাম হঠাৎ করে হরে কৃষ্ণ চলে এসেছে সঙ্গে মেয়েকে নিয়ে। তো চলো সিটে আমরা তিনজনে একসঙ্গে বসে পড়ি, আর মেয়ে এখানে একটু পোজ দিচ্ছিল। আর তারপর শুরু হলো নৃত্য অনুষ্ঠান। তো সেখানে নাচ ঐশ্বর্য করবে না, এটা তো হতেই পারে না। আর এই যে মেয়েটা নাচ করছিল, নামটা ঠিক মনে নেই, কিন্তু খুব সুন্দর নেচেছে। তার সঙ্গে আমার মেয়েও খুব সুন্দর নেচেছে। অল টাইম আবৃত্তির কথা তো ভুলেই গিয়েছিল, নাচের কথাটাই ওর মনে ছিল। ওর নাচটাকে এতটাই ভালোবাসে যে কি বলবো, সারাক্ষণ নাচতে দিলেও নাচতে থাকবে, ওর কোনো কষ্ট নেই, কিচ্ছু নেই। আর ওর নাচ দেখে আমার ভয় হচ্ছিল, নাচের সঙ্গে সঙ্গে আবৃত্তিটা না ভুলে যায় ও। 2-3 সপ্তাহ মতো হলো ঐশ্বর্য কিন্তু আবৃত্তি ক্লাসে যায়নি, আর এই জন্য লাস্ট একদিনে ওকে আবৃত্তি মুখস্থ করতে হলো। স্যাটারডে গিয়ে শুনি বিধানসভা প্রোগ্রাম আছে, তো সেখানে ঐশ্বর্য যথাযথ ছিল না, প্রোগ্রামের নামটাও ছিল না। হঠাৎ করে একটা মেয়ে ক্যান্সেল হয়ে গেলো, সেই জন্য ঐশ্বর্য সুযোগটা পেলো। আর এটা আমি ভীষণ হ্যাপি হয়েছিলাম যে একটা প্রোগ্রামও করতে পারবো, অনেকগুলো প্রোগ্রামও করতে পারি। আর একটা দুটো দিনে আমি ওকে যে কীভাবে রেডি করেছি সে শুধু আমিই জানি। আর এই মেয়েটার গলাটা খুব সুন্দর ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। আমার এমনিতে গান ব্যাপারটা খুব ভালোই লাগে। তো যাই হোক, ঐশ্বর্য একদিন রিহার্সাল করে এত সুন্দর সুর তাল করে এত সুন্দর করেছে, এটাই সব থেকে বড় বিষয়। আর ওখানে যারা ছিল তারা প্রত্যেকে বলেছিল ঐশ্বর্য খুব সুন্দর করেছে। ইভেন বাচ্চাদের প্রোগ্রামও খুব সুন্দর হয়েছে, সবার প্রোগ্রামই সুন্দর হয়েছে, কিন্তু স্পেশালি অনেকেই কমেন্ট করছিল প্রথম থেকে যে বাচ্চাদেরটা খুব সুন্দর হয়েছে। তো তারপর ওখান থেকে প্রোগ্রাম করি আমি চলে গেলাম মেয়েকে টিউশন দিতে। টিউশন পড়ানো ছিল 4:30 থেকে, তো সেখানে গেলাম। তো এখন মোটামুটি বাড়ি চলে এলাম, আর এখন কষ্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি। ওখান থেকে নিয়ে মেয়েকে আবার টিউশন পাঠিয়ে দিলাম, আবৃত্তি করার পর মেয়েকে আবার টিউশন পাঠিয়ে দিলাম, আর তারপর আবার আমি এখন বাড়িতে এলাম। এসে এখনও ড্রেস চেঞ্জ করিনি, আর করব। আর হচ্ছে তোমার এখন নিচে যাবো পিঠে করতে, সেটা। আর বাড়িতে এসে সবাইকে বলছিলাম ঐশ্বর্য আবৃত্তিটা সত্যি খুব সুন্দর করেছে। মাত্র একদিন রিহার্সাল করে এত সুন্দর করবে, আমার ভীষণ টেনশন হচ্ছিল যে আদৌ করতে পারবে কিনা, ভুলে যাবে না তো। আর ঐশ্বর্য এত সুন্দর করেছে যে প্রত্যেকে বলছিল, এটাতে আমি ভীষণ প্রাউড ফিল করছিলাম। তো বাড়ি এসে তড়িঝড়ি করে পিঠে করতে বসে গেছি। এদিকে পুলি পিঠে হবে, আর এদিকে হচ্ছে রাঙালু পিঠে হবে। তো পুলি পিঠেগুলো আমি করে নিচ্ছি যেগুলোভাবে করে, তো সেটা করে নেওয়ার পর তারপর আবার রাঙালু পিঠে করতে বসেছি। এটা করতে কিন্তু আমার ভীষণ একটা ভালো লাগে না, কিন্তু তাড়াতাড়ি হওয়ার জন্য আমি বললাম মা তুমি ওই দিকটা করো, আমি এই দিকটা করে নিচ্ছি। এবার বলি মায়ের কোন দিকটার কথা, মানে দুধ জাল দিয়ে তারপর তো এগুলো দেবে। তো সেই জন্য বললাম তুমি দুধ চিনি গুড় দিয়ে কড়াইতে বসিয়ে দাও, আর গ্যাসটা জ্বালিয়ে দাও, ওটা হতে লাগুক, দুধটা ফুটতে লাগুক, আমি এদিকে রেডি করে দিচ্ছি। তো তারপর দেখো কতগুলো করেছে একা একা। পিঠে যদিও আমার খুব একটা ভালো লাগে না, কারণ খুব মিষ্টি আর অনেকটা সময় ধরে করতে হয়, তারপরে একটা খাওয়ার পর আর ইচ্ছা করে না খেতে। এই দেখো মা কি সুন্দর দুধ জাল দিচ্ছে, আর এদিকে মা ভাজা পিঠে করছে। দারুণ ছিল আজকে মুডটাও, আর পিঠেগুলো দারুণ হয়েছে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে অবশ্যই ফলো করে দিও। চলো টাটা।